এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও বিন্দাস আছি। তো আজকে আমরা চেক আউট করবো। তো চেক আউটের আগে আমি তোমাদের সাথে ছোট্ট করে একটা রুমের ট্যুরটা দিয়ে দিই, আর কত কি পড়েছে, মায়াপুর ফেরিঘাটের থেকে কত দূরে, কত কি সবকিছু বলে দিচ্ছি। তো দেখতে থাকো। এটা হচ্ছে ভিতরে আসার রাস্তা, আর ঠিক এর পাশেই আছে বাথরুম। বাথরুমটা পরে দেখাচ্ছি। আর এই হচ্ছে বেডটা কিন্তু বেশ বড়, তিনজনে আরামসে শুতে পারবে। বেডটা বেশ একটা রাজকীয় ব্যাপার আছে, আর বেশ নরমও ছিল। মানে বেডটা তো আমার বেশ ভালো লেগেছে, বেডের ডিজাইনটাও বেশ রাজকীয় একটা ব্যাপার আছে। আর তার উল্টো দিকেই আছে একটা ওই রাধাকৃষ্ণের ছবি, মানে মায়াপুরের ওই বিগ্রহের ছবি। আর তার পাশে আছে দুটো চেয়ার, যে চেয়ারের উপরে আমি জিনিসপত্র সব রেখে দিয়েছি। সাথে কিন্তু ওনারা একটা ব্ল্যাঙ্কেটও দিয়েছিল, যেহেতু আমি শীতকালে গেছিলাম। আর ব্ল্যাঙ্কেটটা বেশ পরিষ্কারও ছিল। এই হচ্ছে টোটাল রুম। আর এই বেডের পাশেই আছে, একদম বেডের পাশেই আছে এরকম একটা মিরর। তার পাশেই আছে একটা টেবিল। আর এই রুমের সব থেকে ইন্টারেস্টিং পার্টটা এবার তোমাদের সাথে শেয়ার করছি। আর এই রুমের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো বেড। আর বেডের থেকে বসে এরকম সুন্দর একটা ব্যালকনি, যে ব্যালকনির পর্দাটা যদি আমি সরাই তো দারুণ একটা ভিউ জলঙ্গি নদী। চলো বাইরে এসো। আর ব্যালকনিটাও কিন্তু বেশ বড়, আর ব্যালকনি থেকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ব্যালকনিতে দাঁড়িয়ে কিন্তু তোমরা প্রচুর সময় কাটিয়ে দিতে পারবে। ওনাদের সুইমিং পুলটা রেডি হচ্ছে, এখনো পুরোপুরি রেডি হয়নি। আর ওটা ওনাদের ক্যাফে হবে, রুফটপ ক্যাফে, যেটাও এখনো রেডি হয়নি। একদম সোজা জলঙ্গি নদী, তার পাশে ক্যাফে, সুইমিং পুল, পুরো রাজকীয় ব্যাপার। আর চলো এবার তোমাদের সাথে শেয়ার করি বাথরুমটা। এখানে আছে মিরর, বেসিন, গিজার, শাওয়ার, সব ফেসিলিটিই আছে। মায়াপুরের মধ্যে কিন্তু এত সুন্দর একটা হোটেল। আর এখানে আমরা দুদিনের জন্য আমাদের পড়েছিল 2800 টাকা। তো চলো এবার বাইরে যাই, আর বাইরের ভিউটাও তোমাদেরকে শেয়ার করব, আর লোকেশনটাও বলে দেবো। আর ওনাদের যে শুধু রুমটাই সুন্দর সেটা কিন্তু নয়, রুমের বাইরে বেরোলেই আছে কমন ব্যালকনি। যাদের রুমের সাথে ব্যালকনি নেই তাদের জন্য একটা কমন ব্যালকনি আছে, যে কমন ব্যালকনিতে দাঁড়িয়েও কিন্তু তোমরা অনেকটা সময় কাটিয়ে দিতে পারবে। রুফটপ ক্যাফেটা যখন রেডি হয়ে যাবে তখন তো অসম্ভব সুন্দর লাগবে জায়গাটা। আর ঠিক এই ব্যালকনির উল্টো দিকে আছে একটা ফুল সাইজ মিরর, যেটা কিন্তু একদম একটা ইউনিক আইডিয়া। আর ওনাদের বিহেভিয়ার আর ফুড কোয়ালিটি দুটোই তো দারুণ। আমি দুদিনে কিন্তু এখান থেকেই লাঞ্চ করেছি। আমি বলবো মায়াপুরে যদি তোমরা আসো তাহলে এই হোটেলটা একবার ঘুরে দেখতেই পারো। চলো এবার আমরা চেক আউটের জন্য বেরোবো, আর সাথে তোমাদের বাইরের পরিবেশটাও ঘুরে দেখাই। আমি স্ক্রিনের ওপরে হোটেলের নাম্বার দিয়ে দিলাম, তোমরা যোগাযোগ করতে পারো। আর বাইরে এই যে জলঙ্গি নদী, আর তার পাশেই এরকম একটা রুফটপ ক্যাফে আর সুইমিং পুল, যেটা এখনো রেডি হয়নি। আর এই হচ্ছে ওনাদের বিল্ডিং। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, কি আমি যতদিনে হয়তো ভিডিওটা পোস্ট করব ততদিনে হয়তো ওনাদের পুলটা রেডি হয়ে যাবে, কারণ আমাকে বলেছিল ওনাদের আর 2-4 দিন লাগবে পুলটা রেডি হতে। আর হোটেলের লোকেশন কিন্তু একদম ইজি। ওই যে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, ওটা হলো ফেরিঘাটের টিকিট কাউন্টার। আমরা কৃষ্ণনগর থেকে যে জলঙ্গি নদীটাকে পেরিয়ে মায়াপুর ফেরিঘাটে আসি, ওইটা হচ্ছে সেই ফেরিঘাটের টিকিট কাউন্টার। আর ঠিক তার উল্টো দিকেই এই যে এজে প্লাজার লেখা, ওটাই হচ্ছে ওনাদের হোটেলের এন্ট্রান্স। আর এই যে আমরা এখন টিকিট কেটে নিলাম বাড়ি যাওয়ার জন্য। টিকিট কেটে চলে যাচ্ছি ফেরিঘাটে, আর তারপর উঠে পড়বো ভেসেলে, তারপর চলে যাব বাড়ি। তো যাই হোক, আমাদের এই দুদিনের মায়াপুর ট্যুরটা তো বেশ ভালো ছিল। হোটেলটা এতটা সুন্দর ছিল যার জন্য ট্যুরটা আরও বেশি ভালো হয়ে উঠেছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আমরা বাড়ি যাই। তোমরা যদি মায়াপুর যাওয়ার প্ল্যান করে থাকো তাহলে অবশ্যই একবার এই হোটেলটা ভিজিট করো। আর তার সাথে আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তাহলে তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, ভালো থেকো। আজ আসি তাহলে।